তো দেখো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি বর্ধমান কিছু পুজোর কেনাকাটা করতে। এখানে মা, বোন, এই যে ছোট বোনও, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো ট্রেনের খবর হয়ে গেছে বলে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তাহলে আর কি বর্ধমানে নেমে আমরা সামনাসামনি সিঁড়িটা পেয়ে যাব। তো দেখো বন্ধুরা, বুনু আর মা কিন্তু খুব হাসছিল আমি ভিডিও করছিলাম বলে। আর দেখো আমাদের ট্রেন এখানে ঢুকে গেছে। তো ট্রেনটা মানে অনেকটা সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু ট্রেনটা তাও একটু এগিয়ে গিয়ে দাঁড়াবে। তো ট্রেনটা দেখো ঢুকে গেছে, এবার আমরা আস্তে আস্তে সবাই ট্রেনটার উপরে উঠে পড়বো। তো দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, এখানে ট্রেনটা ছেড়েও দিয়েছে, এখানে বোন হাসছে। আর এখানে আমি গরমে তো পুরো ঘেমে গেছি, মুখটা রোদে পুরো লাল হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু গাংপুর স্টেশন থেকে আমি যাচ্ছি বর্ধমানে, কারণ আমার বাড়ি গাংপুরে। এখানে আমি আবার একটুখানি ভিডিও করছি, আর আমার বোন তাকাচ্ছে, এদিকে লজ্জা পেয়ে গেছে আমি ভিডিও করছি বলে। আর আমরা বর্ধমানে চলে এলাম। তো তোমরা দেখতে পেলে আমি প্রায় সিঁড়ির কাছাকাছি চলে এসেছিলাম। মানে ট্রেনটা এখানটায় দাঁড়িয়েছিল, কারণ আমি সেরকম জায়গা করেই ট্রেনে উঠেছিলাম। আর আজকে কিন্তু খুব একটা ভিড় ছিল না, মানে ভিড় মোটামুটি ছিল অন্যান্য দিনের থেকে। আজকে আজকে ভিড়টা একটু কমই ছিল। তো দেখো আমি কিন্তু সিঁড়িতে উঠছি। এই টাইমটা আমি ঠিক ভিডিওটা ভালো মতন করতে পারিনি, কারণ আমি পিছন দিকে তাকাচ্ছিলাম, আমার মা আসছিল তাই। আর এখানে দেখো এরা পুরো উল্টো দিক থেকে নামছিল। আর একটুখানি সামনে গিয়ে তো কিছু কিছু জনা পুরো সামনে সিঁড়িতে বসেছিল। তো দেখো আমি এবার ওভারব্রিজের ওপর থেকে নিচের দিকে যাচ্ছি, কারণ আমি ওই সাইডে গিয়ে টোটো বা বাস কিছু একটা ধরবো। আর এখানে দেখো অনেকগুলো টিটি ছিল, আমি তো ভাবছিলাম আমাকে আবার না ধরে, কিন্তু তাও আমার কাছে টিকিট ছিল, তাও একটুখানি একটু টিটি ধরলে একটু ঘাবড়ানো লাগে, মানে একটু ভয় ভয়ই লাগে। তো দেখো আমি এই যে টিকিট কাউন্টারে এখান থেকেই বেরোচ্ছি। আর এখানে বোন ছিল, দিয়ে বোনকে আমি একটুখানি ভিডিওতে নিলাম, ও আবার মুচকি মুচকি একটু হাসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো আমি বর্ধমানে চলে এসেছি, বর্ধমান স্টেশন এখানটা দেখো লেখা আছে। আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানের, মানে ইন্ডিয়ার পতাকা। তো এইটা কিন্তু অনেকটা বড়, তোমাদের এখানে যদিও বা ছোটো পাড়া লাগছে। তো আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম টোটো ধরবো বলে। তো দেখো এখানে আমার মা আর বোন ওরাও এগিয়ে যাচ্ছে, এখানটা আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ টোটো বা বাসের জন্য। তো তারপরে টোটোগুলো যাবে না বললো, দিয়ে আমি ওই সাইডে গিয়ে এই যে এই বাসটায় উঠে পড়লাম। তো বাসে গিয়ে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ বাসে অনেক ভিড় ছিল। আর বাস থেকে নেমে আমি তাড়াতাড়ি ভিমার্টে ঢুকেছি, এটা আমি ভিমার্টে রয়েছি। তো ঢোকার সময়টা আমি ভিডিওটা করতে পারিনি, আমি ভুলে গেছিলাম, ফোনটা ব্যাগে ছিল। তো ভিতরে গিয়ে আমি কিছুটা দেখিয়েছি। তো এটা আমি উপরের দিকে যাচ্ছি, কারণ নিচে সব ছেলেদের জামা প্যান্ট ছিল, তাই আমি উপরে চলে এলাম আমার কিছু জামা দেখবো বলে। তো দেখো ওখানে বোন জামা দেখতে শুরু করে দিয়েছে। তারপরে ওখান থেকে আমার বাবা যেখানে কাজ করছিল আমরা ওখানে এলাম। তো দেখো এখানে আমার বাবা কাজ করছিল, আমাদের দেখে হাসছে। বাবা তো খুব খুশি আমরা গেছি, দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। বাবা এখানে দেখো আমার বোন দেখাচ্ছিল যে ছোট বোনের জন্য কোন জামাটা নেওয়া, আর ছোট বোন তো খুব খুশি, তোমরা দেখতেই পেলে। তো আমি তারপরে আবার একটুখানি ভিডিও করছিলাম, কারণ এখানে সব ছোটোদেরই জামা ছিল, তাই আমি দেখছিলাম না সেরকম কিছু, আর বোনের জন্য জামানো হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছিলাম এম বাজারে। এম বাজারে গিয়েও আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি। তো দেখো আমি এম বাজারের সামনে দাঁড়িয়ে আছি, আমার বোন এইদিকে ব্যাগটা জমা দিয়ে দিল, কারণ ব্যাগটা নিয়ে আমাকে ভিতরে যেতে দেবে না। তো দেখো আমি এখানে একটা জামা পরে একটু দেখছিলাম। তারপর আমি এম বাজার থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরেই যাচ্ছিলাম, কারণ আমি তখন বাস পাইনি, আর টোটো আমাদের গাংপুর স্টেশনে আসবে না। আর যদি আমি ট্রেনে করেও আসতে যাই তাহলে ট্রেনে অনেকটা যেতে হবে, আর এখানে আমি বাসটা পেয়ে গেছি। দিয়ে আমি বাসের মধ্যে বসে এই ভিডিওটা করছিলাম, বাইরের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটা কিন্তু আলিশাটা পেরিয়ে উল্লাসের এখানটা, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এখানে স্মার্ট বাজারে আমি এসেছিলাম, কিন্তু এখানেও সেরকম ড্রেস ছিল না ভালো, তাই এখান থেকে আমি নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে বাড়ি চলে এসেছি, আর আমি এখানে বলছিলাম আমি ফ্রেশ হয়ে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর এখানে দেখো আমি চান করেও চলে এসেছি।